সকাল ফ্রেন্ডস, দেখো কত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। মাসবিলকে মক্তবে দিয়ে এলাম গাছে পানি দিতে, বালতিতে পানি নিয়েছি। দেখো কত কলি হয়েছে টগর গাছে, তো পানি না দিলে এই ফুলগুলো ফুটবে না। ফ্রেন্ডস, সকালে গাছে পানি দিয়ে চলে এলাম আমার রুমে, আমার রুম পরিষ্কার করবো বলে। সব উঠিয়ে অন্য রুমে রেখে এগুলো সব ওড়না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। গিজারে সুইচ দিয়েছি, এখন পানিটা গরম হচ্ছে, পর্দাগুলো ভিজিয়ে দিব। সকাল সকাল পর্দাগুলো ভিজিয়ে উপরে যত ডাস্টিং আছে সব করে তারপরে পর্দাগুলো ধুয়ে দিব। একটু আটা মেখে রেখে আসছি নাস্তা বানানোর জন্য। এই তো, এই পর্দাগুলো ভারী, এগুলো ধুইতে একটু কষ্টই হয়। ছেলে রুমে যা করছে দাগিয়ে, এটা পরিষ্কার করলেও বোঝা যায় না, আর পরিষ্কার না করলেও বোঝা যায় না। ফ্রেন্ডস, মাসবিল চলে আসছে আরবি পড়ে, তার মানে 8টা বেজে গিয়েছে। তো এখন রুটিটাও বানিয়ে দিই। নাও নাও নাও, তাড়াতাড়ি, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আমি নিয়েছি সবজি আর একটা রুটি, মাসবিলকে দিয়েছি চা আর একটা রুটি, তাই না বাবা? আজকে আর পরোটা বানাই নাই। মা এক সাইড দিয়ে যাও। আসসালামু আলাইকুম। যাও। বাবুটা এখানে বসে আছে আর আমি এখন এই মোছামুছি কাজগুলো করব। আমার বাবুটা এখানে বসে আছে, ড্রেসিং টেবিলের উপরে বসে আছে। না, নাস্তা করছো? কি নাস্তা করছো বলো তো? কি খেয়েছো? থাকো, আমি এখন জানালা মুছবো। ফ্রেন্ডস, ঘর ঝেড়ে মুছে আমার ঘরে পর্দা ধুয়ে নিয়ে এলাম। এগুলো শুকাতে দিয়ে পরে চলে যাবো বাজারে। সবে বরাত এই মাংস কিনতে হবে, তারপরে চাউল কিনে আবার আটা করে আনবো। তো এই আর কি, টুকিটাকি জিনিস কিনতে হবে। সুজিও শেষ, সুজি লাগবে, এই সমস্ত সব কিছু যাবো এখন কিনতে। এগুলো এখন যদি শুকাতে না দিয়ে চলে যায়, আস্তে আস্তে আমার 1-2 ঘন্টা লেট হবে। 1-2 ঘন্টা এসে দেখবো এগুলো শুকিয়ে গিয়েছে। শুধু বাকি আছে এখন সুপার রুমটা, এসে সুপার রুমটা ক্লিন করবো। রান্নাও বাকি, আজকে রান্নাও করিনি কিছু, এখনও রান্না করিনি দুপুরে। হালকা পাতলা রান্না করবো এসে। এই তো ফ্রেন্ডস, সব মেলে দিয়েছি, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো দেখি। এদেরকেও খাবার দিয়ে দিয়েছি, সব খেয়ে শেষ, পানি খাবে এখন। দেখো পানি খেতে লাইন দিয়েছে। খুব ভাল লাগে এদেরকে দেখতে, কিন্তু আমার সময় নেই দেখার। ড্রেস পরেই রওনা হয়েছি, চলো যাই। এত মানুষ, চাউল কিনে নিয়ে এসে চাউলের গুঁড়ি করে দিচ্ছি। মাংসটা তো কিনা হয়েছে, তো চাউলের গুঁড়িটা কিনে চলে যাবে। চাউলের গুঁড়িটা হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি এখন।
চলে এলাম বাড়িতে। আরে বাড়িতে এলেই কাজ আর কাজ। চলো কাব্য কই? এই যে আমার কাব্য। ফ্রেন্ড সব লন্ডভন্ড করে নিয়েছি, এখন ঝাড়ু তো দেওয়া হয়েছে, এখন মুছবো। সব মুছিয়ে পরে জায়গায় ঠিকঠাক করে রাখবো। ওই চেয়ার টেবিল সব মুছতে হবে। ফ্রেন্ডস, বাজার এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দেখানোর সময় পাইনি তাই দেখাইনি। চেয়ারগুলো গত সপ্তাহে একবার মুছছিলাম, তবু আজকে মুছতে হবে ভালো করে। ফ্রেন্ডস, লন্ডভন্ড সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আজকে ফ্যানটাও ছেড়ে দিয়েছি, এখানে মুছেছি। কারণ এই যে আজকে এখন আর ওই চুলাতে রান্না করতে যাইনি, এই মাছটা রান্না করে নিয়েছি, এখন শুধু খাবো। আর রান্নাঘরটা মুছে নিয়েছি, তো গোসল করে এসেই রান্নাঘর মুছলাম আর মাছটা রান্না করি। এই দেখো গোসল করে এসেছি, কাপড় বাড়িগুলোকে গোসল করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কী করলাম, এই বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম আর ফ্লোরটা একটু মুছে নিয়েছি আর রান্না করেছি। এখন যদি ওই ঘরে রান্না করতে যাইতাম অনেক বেজে যেত, এজন্য ভাবলাম যে ইলিশ মাছ যেহেতু আছে, শুধু ইলিশ মাছটা এখন ফ্রোজেন একটু রান্না করি। আজকে তো সবে বরাতে রাতে খেয়ে রোজা রাখবো, তো এজন্য বিকেলবেলা রান্না করতে হবে। আমার হাজব্যান্ড আমি রোজা থাকবো, তো এই জন্য ভাবলাম এখন হালকা পাতলা রান্না করে আমরা খেয়ে ফেলি। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আনতে, ওই পর্দা আনতে যাচ্ছি ছাদে। ঘরে একটা বেডশিট বিছিয়ে নিয়েছি, বেডশিট একটাও ধোয়া হয়নি, প্রত্যেকটা রুমের বেডশিট খুলে খুলে মেশিনে রেখে দিয়েছি। মেশিন তো আর ভালো নেই, মেশিন তো আমি কালকে ধুবো, রোজা রেখে ধুতে পারবো কিনা কি জানি। আর এখন এই পর্দা নিতে আসছি, পর্দাগুলো লাগাবো, কারণ কাব্য মাছগুলো এখন ঘুমাবে। এখন 3টার উপরে বাজে, দেখো কি সুন্দর শুকাই গেছে আর ছাদ ভরা রোদ। আমার ছাদের রোদ দেখে মনে হচ্ছে শীতকাল উধাও হয়ে গেছে, আসলেই শীতকাল আর নেই। এবার শীতকালটা ভালো উপভোগ করতে পারিনি, শীতের পিঠাও খাইনি, তারপরে শীতের রস খাইনি, তো এই আর কি, খুব মায়া লাগছে শীতের জন্য। যাক, কি কি হয়েছে? তাই তো, পর্দাটা নাই। তুমি তুমি তোমার গেঞ্জি আনো নাই কেন কাব্য? এটা গরম, এটা গায়ে দিও না। এটা নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, দেখো কি চকচকে হয়েছে। ময়লা হয়েছিল আমার ঘরেরটা মোটামুটি ময়লা, আর কোনো ঘরে ময়লা হয় নাই, আর নভেরারটা হয়েছিল সাংঘাতিক ময়লা। তো কয়েলটা একটু জ্বালাবো। আমি এখন শুবো একটু।